সকালবেলা উঠেই আমার প্রথম কাজ ব্যালকানিতে এসে দাঁড়ানো, গাছগুলো কি নতুন পাতা গজিয়েছে, কি শুকনো পাতা পড়েছে সব দেখা। আর সেটা দেখতে দেখতে আমি একটা নতুন জিনিস ডিসকভার করেছি। কি সেটা দেখবে? এই ছোট্ট টবটাতে কত বেবি স্নেলের বাচ্চা হয়েছে। দেখো দেখো, এখানে দুটো, এখানে একটা, সব কিন্তু মুভ করছে। এখানে একটা, এই পাতাটার পাশে দেখো একটা, এখানে আরেকটা, 7-8টা হয়েছে দেখছি। আর কি ভাল লাগছে সকালবেলা উঠে দেখতে ওদের। আমার কি সুন্দর বসে আছে দেখো। এগুলো ছোট্ট ছোট্ট, কোথা থেকে এলো জানি না, মাটিতেই হয়তো ছিল, কিন্তু কি মিষ্টি বাচ্চাগুলো। দেখো এটা নড়ছে, দেখো এই পুচকিটা নড়ছে, এই যে ঢুকে যাচ্ছে মাটির ভেতরে। দেখো কি সুন্দর। আজকে একটু বাড়ি যাব, তাই সকাল সকাল উঠে সুন্দর করে পুজো টুজো দেওয়া আমার হয়ে গেছে। দেখো এই ছোট্ট মা শ্যামাকে আমি কাল বানিয়েছিলাম, আমার ভীষণ কাছের মনের। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। আজ সকালটা তারা ভীষণ মিষ্টিভাবে শুরু হয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছি। একটা ছোট্ট বেবি স্নেল দেখলাম হঠাৎ করে। তো এখন আমি যেরকম বলেছিলাম তোমাদের, আজকে আমরা বাড়ি যাচ্ছি, মানে বাগবাজার যাচ্ছি। বাগবাজারে আজকে মা, বাবা, পিসিমণিরা সবাই মিলে আসতে, ছোট্ট ফ্যামিলি গেট টুগেদার হবে। তো সেই মতো রেডি হয়ে নিয়েছি, অলরেডি 1টা বাজে, ওরিকে খাইয়ে টাইয়ে যাচ্ছি। আরেকটা জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা দেখাই। এই আয়নাটা হলো আমার শাশুড়ি মায়ের, অনেক পুরানো, কিন্তু কাঁচটা হয়তো পারদটা উঠে গেছে, কিন্তু এটা আমার কাছে ভীষণ স্পেশাল। এত ইউনিক আর অ্যান্টিক ডিজাইনটা আমার ভীষণ পছন্দের। যাই হোক, যেটা বলছি, তো ছোটবেলায় না, ঠিক বড়বেলায় যখন রেডি টেডি হতাম কোথাও বেরোনোর আগে, এখানগুলো পুরো মেস করতাম, মানে ঘরের বিছানাতে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে ওইভাবেই বেরিয়ে যেতাম। জানি তো মা গুছিয়ে দেবে, কিন্তু এখন এরা বিয়ের পর এরকম হয়েছে যে ও যদি কোথাও একটা কিছু রাখে, এখানকার জিনিসটা ধরো এখানে রাখে, আমার মাথা গরম হয়ে যায় যে কেন এই জিনিসটা ওখানের থেকে ওখানে না। এখন ইচ্ছা করে যে কোথাও বেরোনোর আগে ঘরটাকে যেরকম সুন্দর পরিষ্কার ছিল ওরমভাবে করে বেরোই, এসে যেন দেখি ঘরটা একই রকম সুন্দর রয়েছে। আর এইখানে ইনি হলো একটু টেনশনে পড়ে গেছেন। যার খাওয়া হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, তারপরেও একটু টেনশন হচ্ছে। বাবা একটু কি টেনশন হচ্ছে বাবা? ওরে বাবা, দেখি মুখটা দেখছি, মুখটা দেখছি, একটু দেখি না। ওরে বাবা, হ্যান্ডশেক, বেশি জোর করে হ্যান্ডশেক করছো তুমি, জোর করে হ্যান্ডশেক করছো। তাড়াতাড়ি চলে আসবো, একদম ঝটাপট চলে আসবো, ঝটাপট। ওকে, তুমি কিচ্ছু দুষ্টুমি করবে না, চুপ করে ঘুমাবে, ঠিক আছে? ঠিক আছে কি? তুমি তো বাঙালি, তুমি তো সব বোঝো। ওরম ভাবে তাকানোর কি হয়েছে? বেরোনোর আগে ঠাকুর প্রণাম করে নিলাম। চলো, হ্যাঁ সব নিয়েছি। বেরিয়ে গেছি আমরা বাইরে, কটকটে রোদ। এটা নাকি বর্ষাকাল, জুলাই মাসের শেষের দিক, বোঝা যাচ্ছে। গরমে পাগল হয়ে যাচ্ছে মানুষ। তবুও বাগবাজার দক্ষিণেশ্বরে বৃষ্টি হচ্ছে, এখানে সেটুকুও নেই, পুরো ফেটে যাচ্ছে সকাল থেকে রোদে। বেরিয়ে গেছি, আমাদের এখান থেকে টোটো এসে গেছে। এখান থেকে সুবিধা আছে, টোটোটা বুক হয়ে যায় সামনে থেকে একদম বাড়ির। সুন্দর, ওই তো এসে গেছে। চল উঠি, দেরি হয়ে গেল অনেকটা। বেরোনোর আগে নেল পালিশ করলে যা ভালো হয়, পুরো ঘেঁটে গেছে। মধ্যিকার অবস্থা দেখো, খানা খন্ডে ভর্তি। মেট্রো যেতে কতক্ষণ লাগে আমাদের? এই রাস্তাটা পুরো গ্রাম্য ভাইব দেয়, এত ভালো লাগে। তার পুরো সবুজ, এখানে অল্প একটু সবুজ বেঁচে আছে তবুও। পৌঁছে গেছি মেট্রো স্টেশনে। এই যে এনাকে দেখছো, ইনি খুব সুন্দর বাঁশি বাজান এখানে
বসে। আমার একটা ভিডিও ছিল ওনার, খুব সুন্দর বাঁশি বাজান। তাই 8 ঘন্টা 20 মিনিট অন্তর অন্তর মেট্রো। এখন কটা বাজে? 40 মেট্রো, দক্ষিণেশ্বরের মেট্রো। মেট্রো ঢুকে গেছে এখানে আমাদের। শ্যামবাজার পৌঁছাতে। দাঁড়িয়ে থাকো, এখানেই চলে আসে, তুমি দাঁড়িয়ে যাও। এখানে কালী মায়ের মন্দির আছে, এই দেখো। মায়ের কাছেই আমরা শেল্টার নিয়েছি। কি সুন্দর আমাদের মা। মায়ের কাছে শেল্টার আমাদের। আচ্ছা, বাগবাজারের রথের দিন তোমাদের যে জগন্নাথ বলরাম সুভদ্রা দেখিয়েছিলাম, যেটা মাঠে রয়েছে, সেটা হলো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরেই ওনারা থাকেন। তোমরা হয়তো রাস্তায় যেতে আসতে দেখেছো। এই জগন্নাথ বলরাম সুভদ্রাকে এখানের কাউন্সিলর ওই মাঠে রেখে পুজো করেন আর এই 7টা দিন। বৃষ্টি কমে গেছে, এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। চলো আগে পৌঁছাই, তারপর আবার দেখা হচ্ছে। ভুলু বসে আছে, আমাকে দেখে ভয় পাচ্ছে, কারণ আমি বেপারার নই গো, আমি এপারারই। কিছুদিন ছিলাম না, তাই ওইভাবে তাকানোর কিছু হয়নি। চলো। জয়ন্তী পাঠিয়েছিল, ওরা গেছিল, দেখিস ওরাও ছিল না। পাবো তো নাকি? হ্যাঁ, আগে বিরিয়ানি দাও। আমি আমার এতে বাড়িটাকে এই সময় আমি বেরিয়ে যাবো তো। 1 লাখ টাকার জল যেখানে খাচ্ছে সেখানে বেশি থাকলে যা হয় তাহলে একটা গরম গাছ 1 লাখ টাকার জল তা তো হবে আপনি
কি মাছ? রুই মাছ। অনেকদিন ভাবছিলাম ভাই বলে এসছে মিস করেও মাংস নিয়ে চলে এসেছে যে ফোনটা করবো এগুলি তোমার দরকার নেই মানে একা হাতে তো শেষ করতে হবে তো হ্যাঁ ওরা আসলে আমি পারবো হ্যাঁ এই যে রথ আমাদের। হ্যাঁ এটা গেলি এটা ছোটুটা, এটা ছোট বাচ্চা। সবাই মিলে আমরা আবার মেলায় এসেছি। আগের দিন একা একা এসেছিলাম, যেটা আমার একদম ভালো লাগেনি। আজকে আমরা সবাই মিলে এসেছি। এই যে পিছনে পিসিমণি, এই হরেক মাল 10 টাকায় অনেক কিছু পাওয়া যায়। কি ভালো মেলা ব্লগ করছি আমি। এই যে কড়া, খুন্তি। আগে ঠাকুরটা দেখে আসি, তারপর দেখছি। খুঁটি পুজোটা হয়েছে আমাদের। টাটা। সন্ধ্যা হয়ে গিয়েছে, এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, আবার মেট্রো করে। আর এখানে ব্যাগ বোঝাই করে নিয়ে যাচ্ছি আমরা আবার খাবার দাবার। আমার 2-3 দিন রান্নার থেকে ছুটি। এই তো ব্যাগ বোঝাই করে চললাম। চল এবার মেট্রো ওঠা যাক। বাড়ি পৌঁছে গেছি, এবার গিয়ে দেখি ওরিও কি করছে। ওর জন্যই চিন্তা, দেখা যাক। এই যে আমাদের অরিয় কুমার বসে আছে, খুব ভালোভাবে থেকেছে ও 4-5 ঘন্টা, কোনো সমস্যা করেনি। ও আমাদের যখন বাগবাজারে থাকতো তো ও তখন একা একা 4-5 ঘন্টা থাকতে পারতো। তো এই বাড়িতে অতক্ষণ ওকে থাকতে হয়নি, কেউ না কেউ আমরা সবসময় থাকতাম। তো 4-5 ঘন্টা খুব সুন্দরভাবে ও কাটিয়ে ফেলেছে। তার জন্য ওর জন্য একটা গিফট আছে, ওকে গিফটটা দেবো। তো আজকের ব্লগটা এতটুকুই থাক, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তোমরা ভালো থেকো, টাটা।